সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই দেখা যেত গলা ভর্তি ভারী স্বর্ণের হার, হাতে দামি বালা ও বিলাসী জীবনযাপনের নানা মুহূর্ত। এসব ভিডিওর মাধ্যমেই লাখো মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর রচনা গুর্জার। নিজের পারিবারিক জীবন, গ্রামের পরিবেশ এবং স্বর্ণালঙ্কারে সাজানো বিভিন্ন ভিডিও তিনি নিয়মিত প্রকাশ করতেন। বিশেষ করে তার স্বর্ণ প্রদর্শনের ভিডিওগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু যে স্বর্ণালঙ্কার তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল, শেষ পর্যন্ত সেই স্বর্ণই যেন তার জীবনে বড় এক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়ির সীমানা প্রাচীর কেটে মইয়ের সাহায্যে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করার জন্য সিসিটিভি ক্যামেরার দিক পরিবর্তন করে এবং চুরির ঘটনা ঘটায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে রচনা গুর্জার দেখতে পান তার ঘরের মূল্যবান স্বর্ণালঙ্কার ও অন্যান্য দামি জিনিসপত্র উধাও। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং চোরদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন নিয়মিত বিপুল পরিমাণ স্বর্ণ ও সম্পদের প্রদর্শন অপরাধীদের দৃষ্টি আকর্ষণ করে থাকতে পারে। তবে এসব মন্তব্যের জবাবে রচনা গুর্জার বলেছেন, নিজের পরিশ্রমে অর্জিত সম্পদ প্রদর্শন করা কোনো অপরাধ নয়, চুরির জন্য দায়ী কেবল চোররাই। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন দ্রুত জনপ্রিয়তা এনে দেয়, তেমনি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। রচনা গুর্জারের এই ঘটনা সেই বাস্তবতারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। মোহাম্মদ খালিদ, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘটনা থেকে শিক্ষা।